নমস্কার। দেখুন এখানে আমি কিছু সবজি নিয়ে এসেছি। এখানে আমি লম্বা লম্বা করে বরবটি কেটে নিয়েছি, এখানে লম্বা লম্বা করে একটু আলু কেটে নিয়েছি, আর এখানটা মাঝারি সাইজের একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানটা আমার পটল দেখুন লম্বা 4 ভাগ করে কেটে তারপরে মাঝখান থেকে আর একটা করে কেটে নিয়েছি। আমি আজকে একটা তরকারি করব, এর মধ্যে আরও উপকরণ দেবো। চলুন গ্যাসে ফিরে যাই, দেখাবো আরও কী কী দেবো আমি এর মধ্যে। ফিরে এলাম গ্যাসে। আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাইতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। আমি এতে একটা চিংড়ি মাছ ভাজবো। দেখুন চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সম্পূর্ণ দিয়ে দেবো। এখানে আমার 100 গ্রামের মতন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আমি একটু লাল লাল করে ভেজে তুলবো, খুব বেশি কড়া ভাজবো না, একটু লাল লাল করে ভেজে তুলবো, ভেজে ফিরে আসবো। দেখুন আমার চিংড়ি মাছটা লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এর থেকে বেশি আর লাল করবো না, করে তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি চিংড়ি মাছটা তুলে আমি একটু সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে, আর দিয়ে দেবো একটু রাঁধুনি আর মৌরি ফোড়নে দিয়ে দেবো। একটু মিষ্টি সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টি সুগন্ধ হয়ে গেছে, আজকে আমি 5 ফোড়ন জিরে দিলাম না, আমি আজকে মৌরি আর রাঁধুনি ফোড়নে দিয়েছি। ফোড়নটাও যদি একটু পাল্টানো হয় ভালো হয়। কথা বলতে বলতে আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেটা তরকারির স্বাদটা তাহলে একটু বদলে যায় যদি আপনার একটু ফোড়নটা পাল্টে পাল্টে খেতে পারি। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এই পর্যায়ে দিয়ে দেবো সব যে পটলগুলো কেটে রেখেছিলাম, সেই পটলগুলো সম্পূর্ণ দেবো। সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো যে বরবটিটা কেটে রেখেছিলাম, সেটাও সম্পূর্ণ দিয়ে দেবো। আলু বরবটি পটল সবটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটুখানি সামান্য হলুদ, দিয়ে দেবো খুব সামান্য নুন। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটুখানি 2 মিনিটের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে ফিরে আসছি। তো ফিরে এলাম 2 মিনিট পরে, আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর সময় দিয়ে দেবো টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আমি ছোটো করে কেটে নিয়েছি, সেটা সম্পূর্ণ দিয়ে দেবো। আমি কিছুটা আদা গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি, আমি সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, তখন অল্প হলুদ দিয়েছিলাম, এখন অল্প হলুদ দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু ধনের গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো যদি সমান সমান দেওয়া হয় তাহলে কোনোটার গন্ধটাই ঠিক মতন বোঝা যাবে না, ওই জন্য জিরের গুঁড়োটা বেশি দিলাম আর ধনের গুঁড়োটা একটু কম দিলাম। তরকারিটা কালার হওয়ার জন্য দিয়ে দেবো এই ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। সকলের স্বাদ সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন, কেন আগে অল্প দিয়েছিলাম বলে এখন এটা দিয়েছি। আর নুন লাগলে পরে একটু দেখে দিয়ে দিতে পারবেন। আমি এখন মশলাটা খুব ভালো করে কষে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নেবো, তারপরে ফিরে আসছি। সকলের কাছে অনুরোধ রইল, আপনার রান্না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এই রান্নাটি কেমন লাগছে আপনারা আমার মতন একবার করে খেয়ে দেখুন। অনেক রকম করেই তো খেয়েছেন, এরকম করে একবার করে খেয়ে দেখুন। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় নেড়ে নেড়ে আমি এটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আমি এখন এটা আলু সবজিগুলো সব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। দেখুন আলু সবজি আমার সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সব সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি। মিষ্টি না দিয়ে তরকারিটা খুব স্বাদ লাগবে না। দিয়ে দেবো এই 1 চামচ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। চিনিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব। কেন আমার তরকারিটা হয়ে গেল। আমি দিয়ে দেবো 1 চিমটি গরম মশলা, আমার ঘরে তৈরি করা গরম মশলা। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, নামিয়ে আপনাদের দেখাবো তরকারিটা কীরকম হলো। দেখুন হয়ে গেল তরকারি আমার। এরকম করে আপনারা একবার করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, চট জলদি। আর চিংড়ি মাছ যে তরকারিতে দেওয়া হয় সেই তরকারিটা আলাদাই একটা স্বাদ হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।